আপনি কি জানেন লক্ষ কোটি টাকার মালিক মুকেশ আম্বানির বাড়িতে এসি নেই? কিন্তু কেন? শুধু তাই নয়, মুকেশ আম্বানির বাড়ির ভিতরের রহস্য জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ আম্বানির বিলাসবহুল জীবনযাপনে সবাই বেশ কৌতূহলী। বিশ্বের সবচেয়ে দামি বাড়ি অ্যান্টিলিয়াতে থাকেন তিনি। বিশেষ করে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির বিলাসবহুল জীবন কাহিনী সবারই জানা। কিন্তু মুকেশ আম্বানির বাড়িতে এসির ব্যবস্থা নেই। হ্যাঁ, এটা সত্যি। কিন্তু তাহলে ব্যাপারটা কি রকম হলো? কিভাবে মুম্বাইয়ের অতিরিক্ত গরম সহ্য করেন মুকেশ আম্বানি? আসলে আম্বানির বাড়িতে এমন এক টেকনোলজির ব্যবস্থা রয়েছে যে বাড়ির দেয়ালগুলোতে তাপ শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে। তাছাড়া প্রতিটি রুমে তাপমাত্রা বাড়ানো কমানো যায়, তাই খুব গরম পড়লেও বাড়ির ভিতরে সবসময় ঠান্ডা থাকে। বাড়ির দেয়ালে আধুনিক প্রযুক্তির ব্যবহার করায় বিদ্যুৎ কম খরচ হয় এবং এসির বদলে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে শরীরও বেশ ভালো থাকে। এবার আসুন মুকেশ আম্বানির বাড়ির রহস্যের ব্যাপারে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকার প্রথম সারির সিংহাসনে যিনি বিরাজ করছেন তিনি ভারতের ধনকুবের রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কর্ণধার মুকেশ আম্বানি। যদিও বর্তমানে তিনি প্রথম সারিতে নেই। গণতান্ত্রিক এই ভারতবর্ষ কার্যত তার পরিবার, বাড়িঘর, জীবনযাত্রা কোনোটাই রাজ পরিবারের তুলনায় কম নয়। হিউরান গ্লোবাল রিচ লিস্ট 2021 অনুযায়ী বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি হয়েছিলেন মুকেশ আম্বানি। তার বিপুল সম্পদ ছাড়াও আরও যে কারণে আলোচনার কেন্দ্রে থাকে আম্বানি পরিবার, তারই অন্যতম হলো তাদের আকাশচুম্বী বাসভবন অ্যান্টিলিয়া। 2014 সালে একে বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বাসভবনের তকমা দেওয়া হয়েছে। বলা হয় বাকিংহাম প্যালেসের পর পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি অ্যান্টিলিয়া। ভোগবিলাস কাকে বলে তা হয়তো এই বাড়ি না দেখলে জানা যায় না। সাউথ মুম্বাইয়ের ওল্ড মাউন্ট রোডের উপর স্থাপিত হয়েছে মুকেশ আম্বানির রাজপ্রাসাদটি। মুম্বাইয়ের ওল্ড মাউন্ট রোডে ন্যূনতম 1.5 লক্ষ টাকা স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি হয়। সেখানে অ্যান্টিলিয়া 4 লক্ষ স্কোয়ার ফিটের উপর তৈরি হয়েছে। মুকেশ আম্বানির শখের বাড়ি অ্যান্টিলিয়ার নামকরণ হয়েছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি পৌরাণিক দ্বীপের নাম অনুসারে। পর্তুগাল ও স্পেনের পশ্চিমে আটলান্টিক মহাসাগরে আন্তিল্লা নামের একটি দ্বীপের হদিশ পাওয়া যায় হোমার ও হোরাসের লেখায়। কিন্তু বর্তমানে এই দ্বীপের কোনো হদিশ নেই। অ্যান্টিলিয়ার নকশা করেছে আমেরিকার শিকাগোর বিখ্যাত আর্কিটেকচার ফার্ম পার্কিন্স অ্যান্ড উইল। এছাড়া বাড়ির কাজ চলে স্টার্লিং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি প্রাইভেট ফার্মের অধীনে। অ্যান্টিলিয়ার নির্মাণের কাজ শুরু হয়েছিল 2004 সালে এবং নির্মাণ কাজ শেষ করতে সময় লেগেছিল 7 বছর। মুকেশ আম্বানির এই অট্টালিকা তৈরিতে খরচ হয়েছিল $2 বিলিয়ন। মুকেশ আম্বানির স্বপ্নপুরী 27 তলা বিল্ডিং হলেও 570 ফুট উচ্চতা বিশিষ্ট অ্যান্টিলিয়া আসলে 45 থেকে 60 তলা বাড়ির সমান উঁচু। বাড়ির কিছু কিছু ফ্লোর সাধারণ ফ্ল্যাটের বা বাড়ির দুতলার সমান। বাড়ির মোট উচ্চতা 570 ফুট এবং এটি প্রায় 4 লক্ষ স্কোয়ার ফুট জায়গা জুড়ে রয়েছে। মুকেশ আম্বানির এই স্বপ্নপুরীতে কি নেই সেটাই ভাবনার বিষয়। রয়েছে হেয়ার স্পা থেকে শুরু করে স্যালন, বলরুম, সুইমিং পুল, যোগা স্টুডিও, ডান্স স্টুডিও, আইসক্রিম পার্লার এবং ব্যক্তিগত থিয়েটার। এমনকি এই থিয়েটারে 50 জন মানুষ একত্রে বসতে পারবেন। এই থিয়েটারের উপরে ছাদে রয়েছে একটি রুফটপ গার্ডেন। এই বাড়ির 6 তলাতে রয়েছে পার্কিং প্লেস, যেখানে একসঙ্গে 168টি গাড়ি রাখা যেতে পারে। মুকেশ আম্বানির নিজস্ব গাড়ি থাকে 7 তলায়। বাড়ির নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে 7 তলা থেকে রাস্তায় নামতে গাড়ির সময় লাগে মাত্র 1 মিনিট। এমনকি 1 তলা থেকে অন্য তলাতে যাওয়ার জন্য সারা বাড়ির মধ্যে মোট 9টি সুপার ফাস্ট এলিভেটর রয়েছে। এই বাড়ির প্রতিটি ফ্লোর আলাদা ডিজাইনে তৈরি, একটির সঙ্গে অপরটির মিল নেই। এছাড়া রয়েছে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য ছাদের উপরে 3টি হেলিপ্যাড। স্ফটিক মার্বেল এবং মুক্তো দ্বারা নির্মিত সূর্য এবং পদ্মের 2টি নকশা দিয়েই সারা বাড়ি মুড়িয়ে দেওয়া হয়েছে। অ্যান্টিলিয়ার মূল রংটি দেখার মতো, সেখানে স্ফটিকের মতো একটি ঝাড়বাতি আছে। এছাড়া বাড়ির রিক্রিয়েশন সেন্টার যে কোনো 5 তারা হোটেলকেও হার মানায়। এই বাড়িটি এতটাই সুরক্ষিতভাবে তৈরি হয়েছে যে রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্পেও অটুট থাকবে মুকেশ আম্বানির এই রাজপ্রাসাদ। বলা হয় বোমা বিস্ফোরণেও ধ্বংস করা যাবে না অ্যান্টিলিয়াকে। এছাড়াও আরও শোনা যায় এই রাজপ্রাসাদের উপর এমনভাবে বীমা তৈরি করা হয়েছে যাতে কোনোদিন এই বাড়ি ভেঙে গেলে 1.5 মাসের মধ্যে তা তৈরি করে দেবে বীমা সংস্থা। পুজো অর্চনা করার জন্য এই রাজপ্রাসাদে রয়েছে বিশাল বড় একটি মন্দির এবং অতিথিদের থাকার সুবন্দোবস্ত। গরমের সময় দিল্লি, মুম্বাইয়ের তাপমাত্রার কারণে আম্বানির পরিবারের কোনো অসুবিধা হয় না, কিন্তু তীব্র গরমেও তারা বরফে ঢাকা পাহাড়ের ঠান্ডা আবহাওয়া পেয়ে যান বাড়িতে বসে।
কারণ এখানে রয়েছে একটি স্নো রুম, যা থেকে পেঁজা তুলোর মতো বরফ গলে পড়ে গরমের সময়। কিন্তু এত বড় রাজপ্রাসাদে অম্বানি পরিবারের মাত্র 5 জন সদস্য থাকেন। মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি, তাদের পুত্র আকাশ আম্বানি এবং পুত্রবধূ শ্লোকা মেহতা আম্বানি ও তাদের সদ্যজাত সন্তান পৃথিবী আম্বানি। তবে তাদের পরিবার যতই ছোট হোক না কেন, বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আছেন 600 জন কর্মচারী। এদের মধ্যে বাড়ির এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা রক্ষীরাও রয়েছে। তাদের মনোরঞ্জনের জন্য রয়েছে একটি বিশাল হলঘর। অ্যান্টিলিয়াকে সাজিয়ে গুছিয়ে রাখেন এই কর্মচারীরাই। কিন্তু এখনো প্রাসাদ উপদম বাসভবন নির্মাণ করেও প্রথমটায় অশান্তির মধ্যে পড়েছিলেন মুকেশ আম্বানি। 2010 সালে এই বাড়ির গৃহপ্রবেশের পূজা করা হয়, কিন্তু সেখানে তখনই বসবাস করা শুরু করতে পারেননি তিনি। বিশ্বের সবচেয়ে দামি এই বাসভবনেও ছিল গুরুতর বাস্তু সমস্যা। শোনা যায় সেই সময়ে ব্যবসায় নানা ধরনের সংকটের মধ্যে পড়েছিলেন মুকেশ আম্বানি। অ্যান্টিলিয়ায় বাস্তু সমস্যা আছে বলে তখনই রায় দেন বিশেষজ্ঞরা। অ্যান্টিলিয়া ছেড়ে তখন নিজেদের পুরনো বাসভবনে ফিরে যায় আম্বানি পরিবার। এরপর দুর্ভাগ্য এড়াতে আম্বানিরা 2011 সালের জুন মাসে 50 জন বিশেষ পণ্ডিতকে আমন্ত্রণ জানিয়ে পুজো যোগ্য করেন। বাস্তু বিশেষজ্ঞকে দিয়ে অ্যান্টিলিয়ার বাস্তুদোষ কাটানোর ব্যবস্থা করেন তারা। শোনা যায় সেই বাস্তু বিশেষজ্ঞ নাকি প্রতি ঘন্টায় 15 লক্ষ টাকা চার্জ করেন। তারপর 2011 সালের সেপ্টেম্বরে পাকাপাকিভাবে অ্যান্টিলিয়ায় বাস করতে শুরু করেন মুকেশ আম্বানি এবং তার পরিবার। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।